নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব যে কোনো মহামারীর সময় আজান দেওয়ার বৈধতা প্রসঙ্গে। ইসলামী শরিয়ার দৃষ্টিতে ৫ ওয়াক্ত নামাজের আজান দেওয়া সুন্নাতু মুআক্কাদা লিররিজাল, প্রতিটা মুসলিম পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা। এছাড়াও আজান দেওয়ার বৈধ অনেক স্থান রয়েছে, যেমন কোনো মুসলমানের সন্তান জন্মগ্রহণ করলে ওই সময় আজান দেওয়া সুন্নাহ। ঝড় তুফান কিংবা অগ্নিকাণ্ডের সময় আজান দেওয়া ইসলামী শরিয়া মোতাবেক বৈধ, এতে করে আল্লাহর তরফ থেকে গায়েবী সাহায্য লাভ হয়। এছাড়াও আল্লাহর তরফ থেকে আযাব হিসেবে কোথাও যদি কোনো মহামারী দেখা দেয়, ওই সময় আজান দেওয়া ইসলামী শরিয়া মোতাবেক বৈধ, কেননা প্রতিটা মহামারী আল্লাহর তরফ থেকে আযাব হিসেবে প্রেরিত হয়। যেমন সহিহ বুখারীর 3474 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون فأخبرني أنه عذاب إلى آخر الحديث। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিজ্ঞাসার উত্তরে বললেন, আন্নাহু আযাবুন, নিশ্চয় এটা একটা আযাব। তাহলে প্রতিটা মহামারী আযাব, এটা আল্লাহর হাবিবের পবিত্র জবান মুবারকে ঘোষিত। সেই আযাব থেকে পরিত্রাণের জন্য আজান দেওয়ার বৈধতা সম্পর্কে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাই মুজামুল আওসাতের 3671 নম্বর হাদিস উল্লেখ করেছেন এবং মুজামুল কবিরের 746 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই তালখিসুল হাবির কিতাবের 304 নং হাদিসের শেষের দিকে উল্লেখ করেছেন এবং বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের শরহ উমদাতুল কারির মধ্যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন। হাদিসের মতনটা হলো এইভাবে, আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উযজিনা ফি ক্বরিয়াতিন আম্মানাহাল্লাহু মিন আযাবিহি যালিকাল ইয়াউম। প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উযজিনা ফি ক্বরিয়াতিন, যখন কোনো গোত্রে কোনো এলাকায় আজান দেওয়া হয়, আম্মানাহাল্লাহু মিন আযাবিহি যালিকাল ইয়াউম, আল্লাহ তাআলা সেই আজানের উসিলায় ওই এলাকা থেকে আযাব উঠিয়ে নেন, অর্থাৎ আযাব থেকে তাদেরকে নিরাপদ দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, কখনো যদি কোথাও আযাব হিসেবে মহামারী পরিলক্ষিত হয়, সেই সময় যদি মুমিন মুসলমানরা আজান দেয়, সেই আজানের উসিলা আল্লাহ পাক তাদেরকে এবং তাদের এলাকাকে রহমত দ্বারা বেষ্টন করেন, হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস থেকে এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, মহামারীর সময় কোনো মুসলমান আজান দেওয়া এটা বৈধ, জায়েজ, এটাকে বিদআত বলা মূর্খতা। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়া, শরীয়তের মধ্যে যে জিনিসের কোনো ভিত্তি নেই ওটাকে বলা হয় বিদআত। যেহেতু মহামারীর সময়, বিপদের সময়, আল্লাহর আযাব প্রকাশের সময় আজান দেওয়ার বৈধতা সম্পর্কে শরীয়তের দ্বিতীয় স্তম্ভ সুন্নাহ তথা হাদিসের মধ্যে দলিল রয়েছে, সেহেতু এটাকে বিদআত বলা মূর্খতা বই আর কিছুই নয়। আরেকটা বিষয় বলা প্রয়োজন, আজান কখনো ভয় ভীতি সঞ্চালন কিংবা আতঙ্কের জন্য দেওয়া হয় না। আজান দেওয়া হয় আল্লাহর রহমত এবং সাহায্য লাভের আশায়, বরং আজান দেওয়াই হয় ভয় ভীতি দূর করানোর জন্য। যেমন ইমাম আবু নুআইম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাই তিনার নিজ সনদে হিলিয়াতুল আউলিয়া কিতাবের 5ম খণ্ডের 107 নং পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন এইভাবে, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা আদামু বিল হিন্দে ফাস্তাওহাশা ফানাযালা জিবরিলু ফানাদা বিল আযান। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হিন্দে নামিয়ে দিলেন, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন একা একা হওয়ার কারণে। সাথে সাথে হযরতে জিবরিল আলাইহিস সালাম নামলেন এবং আজান দিলেন। এই আজানের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামের ভীত সন্ত্রস্ত হওয়ার মনোভাবটা দূর হয়ে গেছে। এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আজানের মাধ্যমে আল্লাহর রহমত লাভের আশায় মুমিনরা সাহসী হয়।
আর আজানের আওয়াজ শুনে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয় নাস্তিক, ইসলাম বিদ্বেষীরা আর ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।